শুনছো? কি গো, কি আছে? এত চিল্লাচ্ছ কেন? তেল ফুরিয়ে গিয়েছে, তেল এনে দাও। তোমাকে তো 3 মাস আগে 100 তেল এনে দিয়েছিলাম, সে তেল তুমি কি করলা? তোমাকে কি হাতে পায়ে ধরে বলেছি বেশি করে তেল দিয়ে রান্না করতে? তোমাকে কি বলিনি 1 ফুটা করে তেল দিয়ে 1 বছর চালাতে? তাতে আমার কথা শুনবে না, খালি আমার পকেট খালি করা ধান্দা। এই দেখো, তোমার 100 তেল দিয়ে আমি 1 বছর চালাতে পারবো না। তুমি চালাতে পারবে না মানে তোমাকে চালাতে হবে। দাও তেলের বোতলটা দাও, তেল এনে দিই। এই নাও। কই গো দোকানদার, 100 তেল দাও তো। আরে চাচা, বহুদিন পরে আমার দোকানে তো কি জিনিস নেবেন মনে করে এসেছেন? বহুদিন কি পরে মানে? আমি তো তোমার দোকান থেকে সেদিনকে জিনিস নিয়ে গেলাম। এখন তো কথা না বেড়ে 100 তেল দাও। ঠিক আছে চাচা, একটু দাঁড়ান, দিচ্ছি। এই নাও চাচা তোমার তেল। তোমার তেলে কত টাকা হলো বাপ? 14 টাকা হলো চাচা। সর্বনাশ করেছে, 14 টাকা। বাপ 10 টাকা দিলে হবে না? আরে চাচা, এটা কি কাপড়ের দোকান পেয়েছেন যে দাম দর করছেন? 14 টাকা ছাড়া আমি নেবো না কিন্তু। লেও না বাপ 10 টাকা। আর তো সহ্য করে গেল না রে, দেন 10 টাকা দেন। আপনার মতন হারকিট্টি লোক আমি আর এই দুনিয়ায় দেখিনি। আমার মতন হাড় কিপটে লোক দেখতেও পাবা না। 4 টাকা যদি বাঁচাতে পারে 4টে শ্যাম্পু কিনে আমার গাধু হবে। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুন। আরে ওটা আমার ছেলে না, যাই দেখি কি করছে। এডি তুই কি করছিস? কেন আব্বা সাবান মাখছি? এই সাবান মাখছিস মানে? তোকে বলিনি বছরে একবার সাবান মাখবি? আব্বা একটা কথা বলবো? হ্যাঁ বল। তুমি এত গিফটে কেন? আমার নানি ছোটবেলায় এই সাবানটা দিয়েছিল। এই সাবানটা এখনো তুমি কতদিন চালাবা? তোমার গিফটের জন্য আমাকে আর এখন কেউ বিয়ে করতে চায় না। আমি যদি হাড় কিপটে হতাম তাহলে তোর মতন ছেলেকে আমার হোটেলে বসে বসে খাওয়াতাম না। আব্বা আমার ভুল হয়ে গিয়েছে, তোমার ঘরে জন্ম নিয়ে। অন্য ঘরে যদি জন্ম নিতাম তাহলে 2টো বাচ্চার বাপ হয়ে যেতাম। এই তোর ফালতু কথা শোনার আমার টাইম না, দে সাবানটা দে, তুলে রাখি। কি গো, এত সকাল সকাল কোথায় যাচ্ছো? যাই মাঠের দিকে যাই, অনেকদিন বেগুনগুলো তোলা হয়নি। যাই বেগুনগুলো তুলে বাজারের দিকে যাই। ঠিক আছে, যাও। আরে আমার ভুঁয়ে তো অনেক বেগুন হয়েছে, যাই সকাল সকাল বেগুনগুলোকে তুলে হাটে বিক্রি করে দিয়ে আসি। ওই দেখ হাড় কিপটে এসে, চল জ্বালিয়ে আসি। চাচা চাচা শুনেন শুনেন। চাচা মাথায় বস্তা নিয়ে কোথায় যাচ্ছেন? এই তো ভুঁই থেকে বেগুনগুলো তুলে বাজারে বেচতে যাচ্ছি। বাজারে নিয়ে যাচ্ছেন? তাহলে আমি একটা কথা বলবো। হ্যাঁ বল। চাচা বাজারে 10 টাকা করে বলছে, কিন্তু বাজারে আমরা 15 টাকা করে বেচে আসলাম, কিন্তু তুমি 15 টাকার কমে বেচবেন না? আচ্ছা ঠিক আছে। আশিক ভাই বেগুন কত করে নিচ্ছ? এই তো চাচা 10 টাকা করে। 10 টাকা করে মানে? একজন তো বললো 15 টাকা কেজি করে বেচলো। চাচা তুমি ভুল শুনেছো, আমরা এখন 10 টাকা করেই নিচ্ছি। 10 টাকা কেজি দিচ্ছিস মানে? তাহলে কি ওরা মিথ্যে কথা বললো? দেখেন চাচা, আমরা 10 টাকা কেজি ছাড়া দিতে পারবো না। 10 টাকা বেশি দিতে পারবি না? তোর কিছু বলিস রে? চাচা চাচা আপনাকে 15 টাকা কেজি করেই দিচ্ছি। এ ভাই শুন, আমাদের 15 টাকা করে নিলে আমাদের লস হয়ে যাবে। এই শালা তুই জানিস নি, এই লোক এই গ্রামের 1 নম্বরের হাড় কিপটে। একে যদি 15 টাকা কেজি না দিয়ে দিলে মাইরি শার্ট করে দিবে। এখন বাজে নেবো কই, বেগুনগুলো নিয়ে নে। দেন চাচা, আপনার বেগুনগুলো দিয়ে দেন। এই নাও। আরে ওখানে বেগুন বিক্রি করছে নাকি? আমার তো চেক অভ্যাস, যাই গিয়ে দেখি ফ্রিতে দেয় কিনা। বাপ কত করে বেগুন দিচ্ছ? আমাকে 500 দাও না। দাদি সব বেগুন তো আমি বেচে দিয়েছি। বাপটাতে কি হয়েছে? 500 বেগুন দাও না, খুব খেতে ইচ্ছা করছে। চাচা এত করে যখন বলছে 500 বেগুন দেন না। তোমরা যখন এত করে বলছো দিয়েই দি। আরে 4টে বেগুন তো 500 হয়ে গেল। আমাকে তো লোকে এমনিতে কিপটে কিপটে বলে, তা না একটা বেগুন দিয়েই দি, তাহলে আমাকে আর কিপটে বলবে না। এই নাও দাদিমা, তোমাকে আর একটা বেগুন ফ্রিতে দিচ্ছি।
তাহলে বাপ তুমি আমাকে একটা বেগুন ফ্রিতে দিচ্ছ? হ্যাঁ দাদিমা, ফ্রিতে দিচ্ছি। তাহলে বাপ তোমার আসল বেগুনটা রাখো, তোমার আমি ফ্রি বেগুনটা নিয়ে চললাম।